হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে দিনটা ছিল কার্তিক পুজোর দিন। সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা, যদিও পুজো হয়ে গেছে গতকাল। তো যাই হোক, তো তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে আগের দিনের শুভেচ্ছা জানিয়েছিলে, আমি তোমাদের জানাতে পারিনি, তাই আজকে জানিয়ে দিলাম। তো সকালটা উঠে দেখো এভাবে শুরু হলো, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমার এই যে মনে হচ্ছে কি সকালবেলা এসে মুডটা অফ হয়ে গেছে, মনে হচ্ছে কার সাথে কি ঝগড়া করেছি কোমর বেঁধে। সেরকমটা নয় গো, সকালবেলা উঠে না দেখবে কারোর সাথে না কথা বলতে ইচ্ছা করে না। মানে কিছু কিছু মানুষ আছে না, আমার বরেরও, আমারও সেম আর উজ্জ্বলেরও সেম। এবার ও যতক্ষণে ওঠে তার আগে আমি উঠে পড়ি, ততক্ষণে আমার মুড ঠিক হয়ে যায়। তখন আবার আমার কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ও যখন ওঠে তখন আবার ওর মুড তখন ভালো থাকে না। তখন আমি বলি, কেন তুমি কথা বলছো না, কিসের জন্য বলছো না? আমি কিন্তু জানি কেন কথা বলছে না, তারপরেও যেন বারবার জিজ্ঞাসা করি। তো যাক, রান্নাঘরটা একটু গুছিয়ে ঝাড়পোছ করে তারপরে ঘরে চলে আসলাম। আর ওকে কিন্তু উঠিয়ে দিয়েছি। এখন এই যে বিছানাপত্র একটু ঝাড়পোছ করে তাড়াতাড়ি করে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো মা আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে, তো সকালবেলা আবার ওদের জন্য ভাত বসানো হয়েছে। উজ্জ্বলকে বললো যে তুই কি ভাত খাবি, তো বলছে যে না। ও আবার মাঝে 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 না, মানে প্রায় দিনই মেয়ের যখন ভাত মেখে দিই ঘি দিয়ে, তখন ওর খেতে ইচ্ছা করে। প্রত্যেক দিন মেয়ের পাতের থেকে 1 চামচ করে খাবেই। কণিকা একটুখানি দাও তো, মেয়ের পাতের থেকে তুলে, থালার থেকে তুলে আমাকে 1 চামচ দাও তো, এইভাবে করে। তো ওই জন্য মা কালকেও খেয়েছে বলে মা বলছে তুই কি খাবি, বসিয়ে দেবো? বলে কি না না, খাবো না। আসলে ওই খাবারটা একটু অন্যরকম, বুঝেছো? ওইটা এইভাবে খেলে হবে না। তো ওই জন্য বলছে না না, বলছে কালকে মনুর পাতের থেকে খাচ্ছিলি, বলছে কি ও তো আমি প্রায় দিনই খাই, ওটা এমনিই খাই। তো ওইদিকে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি একটু এই টিভি, তারপরে এই টিভি ক্যাবিনেট, এগুলো সব, টিভি ক্যাবিনেট ঠিকই নয়, ওই বলতে পারো, যাই হোক ওটা তো আর অন্য কাজে লাগে না। তো ভালো করে ক্লিন করে নিলাম। আর এবারে কিছু জামা কাপড় ছিল, সকালে এসে তাড়াহুড়ো করে গুছিয়ে রাখতে পারিনি, তো সেগুলো একটুখানি ঝাড়পোছ করে নিলাম। এবার এই যে মেয়ের পড়ার টেবিলটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর এবার আমার এই ড্রেসিং টেবিলটা একটুখানি ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। তবে আজকে দিনটা শুরু করেছিলাম একরকম ভাবে, দিনটা শেষ হয়েছে অন্যরকম ভাবে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর ব্লগের মাঝখানে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কিসের জন্য এই কথাটা বলছি। এই চাদরটা উজ্জ্বলের গায়ে প্রত্যেকদিন রাতে দিতে হয়। ও একটু চাদর, হালকা শীত তো, একটা চাদর ঠিক আছে। এবার আমাদের একটু কাঁথা হলেও ভালো হয়, এরকম ব্যাপার। এরপরে তো আস্তে আস্তে লেপ কম্বল লাগবে। তবে ওকে যদি বলি কাঁথা গায়ে দাও, ও আবার কাঁথাটা অত, মানে ওর বলে কাঁথাটা যেন আমার একটু মোটা মোটা লাগে। খুব বেশি শীতে কম্বল গায়ে নিলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু হালকা শীতে ওর চাদর ঠিক আছে, ও আবার কাঁথাটা গায়ে দিতে পারে না, ওর অস্বস্তি লাগে। মানে যার যেরকম আর কি। তো আমি এদিকে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম, মাঝখানে ওকে আবার জল দিয়ে আসলাম। আর রাজ্যের কাজ পড়ে রয়েছে ঘরে, বুঝতেই পারো প্রচুর কাজ রয়েছে। আর আজকে আমাদের না কার্তিক পুজোর নেমন্তন্ন আছে। ওই পাশের এক কাকার বাড়ি, মানে আমাদের এই সামনেই যে বাড়িটা বেরোতেই, তো ওই বাড়িটাই আর কি নেমন্তন্ন আছে। ওই বাড়ির একটা ছোট ওনার নাতির আজকে মুখে প্রসাদ দেবে। তো সেই উপলক্ষে আর কার্তিক পুজো দুটোই একবারে মানে আর কি সেলিব্রেট করবে। তো ওই জন্য আর কি আমাদের নেমন্তন্ন করে গেছে, আমার জায়ের বাড়ি, দুই বাড়িতেই আর কি। তো ওটা তো বিকেলে আছেই। তো ভাবলাম যে দুপুরবেলা যাই হোক কিছু খেয়ে দে, তারপরে রান্নাবান্না করে এডিট করে তাড়াতাড়ি করে তারপরে যাব, অসুবিধে নেই। তবে পরে আবার সবকিছু চেঞ্জ হয়ে গেছিলো, তো ওই জন্য তাড়াহুড়ো করে সেই কাজটাকে করতে বেরোতে হয়েছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে এসে আবার তোমাদেরকে জানাচ্ছি আর কথা বলছি। একটা ঘর ঝাড়পোছ হয়ে গেছে, আর তার মাঝখানে গিয়ে আবার বরকে ওর কিছু কিছু কাজ থাকে সেগুলো করে আসলাম। তো তারপরে আবার এই মাঝখানে আবার আমি ওকে স্নানে বসিয়ে দিয়ে তারপরে এই কাজ করতে এসেছি। মানে আমার সারাদিনের কাজ এইরকম চলে, বিশেষ করে সকালটা আর কি। তো যেহেতু ওর কাজবাজ থাকে, ওর স্নান থাকে, তো ওর টাইম তো লাগবেই। তো তার মাঝখানে মাঝখানে যেটুকুনি সময় পাই আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ ও আসলে আবার একটু চা করি, সবাই মিলে একসাথে খাই, সেটা তো রয়েছে। তো ওই জন্য না ভাবি যে থাক যত সকালে এই কাজগুলো সেরে উঠতে পারি। তবে অনেক সকাল হয় হয় না, এখন একটু দেরি হয়ে যায়, কারণ রাত জেগে এডিট করি তো মানে অসুবিধা হয়ে যাচ্ছে।
বেশ কয়েকটা দিন মানে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। সকালে মেয়েকে দিয়ে এসে এত ঘুম পাচ্ছে, মাঝে মাঝে তো ঘুমিয়েই পড়ছি। তারপরে উঠে ওর উজ্জ্বলের যে টাইম, ওই টাইমে উঠে ওকে স্নান করাতে নিয়ে যাই। তারপরে ঘরের কাজ টুকটুক করে করে রান্নাবান্না যদি মা করে নয়তো আমি যদি মা না করে তাহলে আমিই করে নিই। তো আবার মাঝে মাঝে মাকে বলি যে তুমি তাহলে পুচকুটাকে নাও, তোমার কাছে রান্না করতে হবে না, আমিই করে নেবো, কারণ মেয়ের যদি বেশি পড়া থাকে আর কি সেই দিনটা। তো ওই জন্য আর কি মাকে বলি তুমি তাহলে ওকে নাও। তো ঘরের কাজকর্ম হয়ে গেছে, আর এবার একটু চা খাবো। তো এদিকের কাজকর্ম তো সকালের হয়ে গেছে যেটুকুনি কাজ ছিল। তো এবার একটু চা করব। তাড়াতাড়ি করে চা খেয়ে একটা জায়গায় বেরোনোর আছে। আর আজকে এই এই পর্যন্তই আর কি ভাবনা চিন্তা ছিল যে হ্যাঁ ঠিক আছে চা খাবো, চা খেয়ে রান্না করব। তারপরে শোনো এবার কি হয়েছে। চা খেতে খেতে তোমাদেরকে গল্পটা বলি। সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা মোবাইল আমার ভীষণ পরিমাণে দরকার, কিন্তু আমি নিতে পারছি না, হয়ে উঠছে না বলে জন্য। আর নতুন মোবাইল তো এই মুহূর্তে সম্ভবই নয়। তো উজ্জ্বল অনেকদিন ধরে আমাকে বলেছিল যে ঠিক আছে আমি খোঁজ করছি, যদি আমি পাই একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল তোমাকে আমি কিনে দেবো। তো আমি তাও নিতে চাইনি, আমি ওকে বারণই করেছিলাম, প্রায় 1-2 মাস ধরে আমাকে বলছে নাও নাও নাও। আমি নিতে চাইনি, তোমাদেরকেও বলেছিলাম যে না আমি নেবো না। আর নতুন ফোন তো নেবই না, আর পুরোনো ফোনও নেবো না, আমার পক্ষে আমি নেবো না, সম্ভবও নয়। তারপরে ও অনেক বলে অনেক করে তখন আজকে আমাকে বলছে যে একটা ভালো ফোন দেখেছি তোমার জন্য, ভালো বলতে কাজ চালানোর মতো। সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন। ঠিক আছে, ব্যারাকপুরে একটা দোকান আছে, তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। তোমার সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ বলে, ওখানে অনেক আছে, মানে ওনাদের অনেক দোকান আছে, প্রচুর বড়। বড় শপ ঠিকই নয়, মানে ওনাদের এমনি দোকান দোকান বড় নয়, কিন্তু শপটা বড়। মানে কি বোঝাতে চাইছি, মানে বলতে চাইছি, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, ওনাদের ভিডিও দেখেই উজ্জ্বল বললো যে যাও, বেশিক্ষণ থাকবে না ফোন, কারণ বেশিক্ষণ থাকেও না। ওই শোরুমে তোমরা সব রকমের ফোন পেয়ে যাবে, মানে একদিনের পুরনো ফোন থেকে শুরু করে 1 বছর 2 বছরের পুরনো ফোনও পাবে। এবার যেরকম ফোন নেবে সেরকম অনুযায়ী বাজেট কম থেকে হাই রেঞ্জের সব বাজেট পাবে। তবে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড সেহেতু দামটা একটু কম পড়বে। তো সেই নিয়ে আলোচনা করে তারপরে ফাইনালি রেডি হলাম যে না, মা বলছে যাও, যেটা লাগবে যেটা কাজের জিনিস সেটা তো কিনতেই হবে। তো ও যখন বলছে পেয়েছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন, তাহলে নিয়ে নাও। তো ওই জন্য আর কি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো মাকে নিয়ে। আর এই যে পুচকুরানিটাকেও নিয়ে যাব, মা বলছে ওকে কি করবে, ওকে যদি মায়ের কাছে দিয়ে আসি তাহলে ওর মা তো রান্নাবান্না করতে পারবে না। তো ওই জন্য বললাম যে তাহলে ওকে নিয়েই চলো, কোনো অসুবিধে নেই, কারণ ও তো সেরকমভাবে মানে জ্বালাতন করে না বাইরে গেলে। আরও বাইরে গেলে খুব আনন্দে কাটায় আমাদের সাথে, জানো না কিভাবে দৌড়াচ্ছে। এম কলে কেউ দৌড়ায়? উড়ে 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 এই দেখ কতগুলো বাবা, দেখেছিস? দেখেছ? আবার দৌড়ায়। হাত ধরো, হাত ধরো, কামি হাত ধরো, ধরো। আমি চলে গেলাম, তুমি থাকো 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 তুমি থাকো থাকো। বাড়ির এখান থেকে একদম বাড়ির সামনে থেকে টোটো নিয়ে নিলাম। বাড়ির সামনে থেকে বলতে মানে যেখান থেকে টোটো ধরি সেখান থেকেও নয়, তার একটু আগের থেকে পেয়ে গেছি। তো এই যে, আর একে ও যদি মানে কি বলবো, যদি বাইরে গেছে ওর মুখে একটাও কথা নেই, কি শান্তভাবে যায় জানো না। আজকে বলছি কি একটু বক বক কর, বলছে না, কোনো একটা কথা বলবে না। তবে হ্যাঁ, বেচারির টোটোর হাওয়া পেলেই ওর খুব ঘুম পেয়ে যায়। আগের দিনও আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, আজকেও ঘুমিয়ে পড়েছে। তো এখন নয়, এখন আমরা তো কথা বলতে বলতে যাচ্ছিলাম, তবে এরপরে দেখবে ঘুমিয়ে কাদা, অলরেডি কিন্তু ওর চোখে ঘুম চলে এসেছে। তো আমরা কিন্তু টোটোর থেকে নেমে এখন আবার এই যে অটোতে উঠে গেছি, বুঝতে পারলে তোমরা? তো পরপর যেহেতু দুটো গাড়ি দেখিয়ে ফেললাম, ওই জন্য বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছে। অটোতে উঠে পড়েছি, আমাদের এই শ্যামনগর থেকে তোমার ওই অটো নিলাম, এখান থেকে ব্যারাকপুর বেশ খানিকটা সময় লাগে, প্রায় এখান থেকে 20 থেকে 25 মিনিট তো লাগেই, মানে হ্যাঁ ওরকমই লাগে। তো এই তো ব্যারাকপুরে নেমে গেছি, ব্যারাকপুরে নেমে এবার উজ্জ্বল অলরেডি সমস্ত অ্যাড্রেস সব নিয়ে নিয়েছে। তবে আমরা ভেবেছিলাম ব্যারাকপুরের এই পাশটায়, যে পাশটা থেকে আমরা এই কোর্ট টোট রয়েছে, তারপরে স্কুলগুলো রয়েছে, আরও সমস্ত কিছু রয়েছে, মানে যে চলতি রাস্তা যে পাশটা আর কি,
সেই পাশটায়, তবে সেই পাশটায় নয়, আমরা উল্টো পাশে এসেছি। এবার এখান থেকে আমাদের রেল লাইন ক্রস করে আবার অন্য দিকে যেতে হবে। তো তখন ওখান থেকে আবার আমাদের টোটো নিতে হয়েছিল, নিয়ে ওখান থেকে আবার টোটো করে তারপরে গেছিলাম বেশ অনেকটা দূর, মানে ব্যারাকপুর থেকেও আর একটু ভেতরের দিকে। তো এই তো বজরংবলির দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। বজরংবলিজির দর্শন, বেশ আমরা এখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। তো ওরা আগে চলে গেছে, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আগে দর্শন করলাম, নমস্কার করলাম, তারপরে বাড়ি মানে ওই কাজে গেলাম। তো হ্যাঁ, ফাইনালি আমরা যে কাজটার জন্য গেছিলাম আমাদের কমপ্লিট হয়েছে। দুটো ফোন দেখে গেছিলাম, ওনারা প্রত্যেকদিন পোস্ট করে, মানে কোনটা কত দাম, কোনটা কত দিনের পুরনো ফোন, ঠিক আছে, সমস্ত কিছু পোস্ট করে। তো ফেসবুকে পোস্ট দেখে তারপরেই আর কি গেছিলাম। দুটো ফোন, একটা হচ্ছে তোমার ভিভোর ফোন আর একটা হচ্ছে স্যামসাংয়ের ফোন। তো দুটো ফোনই ভালো করে সব চেক টেক করলাম। তো উজ্জ্বল বললো তোমার দেখো কোনটা পছন্দ। তো তারপরে স্যামসাংয়ের ফোনটা নিলাম। আজকে ভিডিওতে তোমাদের দেখাইনি, পরে কোনো একটা সময় দেখিয়ে দেবো। নতুন ফোন না, তো নতুন নিলে দেখাতাম, যেহেতু পুরনো ফোন সেটা ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। আমার সব থেকে দরকার ছিল তোমার স্টোরেজটা একটু ঠিকঠাক হবে, মানে আমার আগের এই ফোনগুলোতে যেমন স্টোরেজ ঠিকঠাক মোটামুটি কয়েকটা ভিডিও আমি করতে পারি, সেভাবে ডিলিট করতে অবশ্যই হয়, 4-5 দিন হয়ে গেলে তখন তো ডিলিট করতে হয়। তবে ওই একটা দুটো ভিডিও করার পর আগে যেমন প্রথম দিকের ফোনগুলো সব ডিলিট করতে হতো, আবার ভিডিও করতে হতো, সেটা নয়। ওটার থেকে একটু মানে এই ফোনগুলো যেরকম ওই টাইপেরই নিয়েছি। তবে হ্যাঁ, ওই যে সেকেন্ড হ্যান্ড বলে দামটা তুমি কোনোটা অর্ধেক পাবে, কোনোটা তার একটু কমে পাবে, এরকম ব্যাপার আর কি। আবার যদি একদম রিসেন্ট ফোন হয় তাহলে সেটা একটু বেশি হবে, কেনা দামের থেকে একটু কম হবে, এরকম ব্যাপার। তো এই দুটো ফোনের মধ্যে আমি স্যামসাংয়েরটাই নিলাম, ওটাই আমার পছন্দ হয়েছে। তো ওটাই নিলাম, নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসেই তো এখন বাজে কটা জানো, এখন বাজে প্রায় 3:30। বিশ্বাস করতে পারবে না, মানে আমি এসে কোনো কাজ করিনি, হাত পাটা ধুয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে। ডাল, আলু ভাজা আর হচ্ছে ভাত, ব্যাস, আর কিচ্ছু না। সকালের যা যা বাসনপত্র ছিল সব রেখে গেছি, শুধু ঘরে ঝাড়টা দিতে পেরেছি, আর সেভাবে কিছু করতে পারিনি। হ্যাঁ, ওই ঝাড় আর কি, ঝাড়পোছ যেটুকু থাকে সকালের, সেটা করেই দৌড় দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, উজ্জ্বল বাড়িতে রয়েছে। তো এসে যে ভাত আর আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর ডাল হচ্ছে ফ্রিজে রয়েছে, তো ডালটা গরম করে নিলেই হয়ে যাবে। একটু ফোড়ন দিয়ে, একটু লঙ্কা আর শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে করে নেবো, তাহলে ভালো লাগবে খেতে। ফোড়ন দেওয়াই আছে, তবু আর একটু দিয়ে নিই, আমি যখন মানে আগের দিনের ডাল করি তখন আবার করে নিই। তো এই তো তারপরে ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো চটপট করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তার মধ্যে আমার আর একটু কাজ আছে, আমার ঘর মুছতে হবে। আর মা পুজোটা দিয়ে দিয়েছিল, যেহেতু আমি এদিকের এই কাজগুলো করছিলাম। তো মা গেছে আবার এই পুচকুটাকে বাড়িতে দিতে, ওর মাকে বললো একটু খাইয়ে দিতে, কারণ ও তো বাচ্চা মানুষ, ও এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তো আমাদের রান্নাও হয়নি, ওই জন্য মাকে বললাম তুমি ওকে বাড়িতে দিয়ে আসো, ওর মা ওকে খাইয়ে দিক। খাওয়া হয়ে গেলে যদি ঘুমায় তো ভালো, কারণ খাওয়া হয়ে গেলেও ঘুমিয়ে পড়েছিল, কারণ আস্তে আস্তে যাওয়ার সময়ও ঘুমিয়েছিল মায়ের কোলে, আর আসার সময় পুরো রাস্তা আমার কোলে ঘুমাতে এসেছে। মানে ও গাড়ির থেকে নামিয়েছি কোলে করে, গাড়িতে উঠে কোলে ঘুমিয়েছে, আবার আর একটা গাড়িতে উঠিয়েছি, সেখানেও কোলে ঘুমিয়েছে। ও জানেই না যে ও ঘুমিয়ে কোথায় যাচ্ছে। পুরো সেই মানে বাচ্চাদের মতো, যেরকম ও তো বাচ্চাই আর কি, ছোট বাচ্চাদের যেভাবে আনে সেইভাবেই ওকে এনেছি আজকে। তবে যাতে ওর কষ্ট না হয় সেইভাবে সুন্দর করে ধরে, কারণ মা তো অসুবিধা হবে ও বাচ্চাকে নিয়ে কোলে ওঠা নামানো, গাড়িতে চড়া। তো যাই হোক, ওকে খাইয়ে দিতে বললাম, খেয়ে বিকেলবেলা বললাম খেয়ে যেন বিকেলবেলা চলে আসবে। আমরা কিন্তু বিকেলবেলা আবার নিমন্ত্রণ বাড়ি আছে, সবাই একসাথে বেরোবো। সারাদিন পর এখন এই একটু গানটা বন্ধ হয়েছে, ওই জন্য ক্যামেরাটা অন করে কথা বলতে পারছি। আর আজকের খাওয়া দাওয়া, আজকে যে দিনটা কিভাবে কেটেছে নিজেরাও জানি না। তো এখন যাব আমরা একটু গিফট কিনতে, যাবো ওই সোনার দোকানে আর কি। দেখি কি কেনা যায়, তোমাদেরকে আগে আসি ফিরে তারপরে দেখাচ্ছি যে কি কেনা যায়। মাকে সাথে নিয়ে যাব, আমি আর মা দুজনে মিলে যাবো। এই আমাদের মোড়েই দোকান আছে 2-3টে, ওখান থেকে যে কোনো একটা দোকানে ঢুকবো, গিফট নেব। আজকে জন্মদিন না, না মুখে ভাত, আমি নিজেও জানি না, মা বলতে পারছে না, বলছে জন্মদিন না মুখে ভাত, কি বললো বুঝতে পারলাম না। আর কার্তিক পুজো মানে দুটো একসাথে করবে, ওই জন্য। এই আমাদের সামনের বাড়ি, তাই কোয়েলকে বলছি কোয়েল আমাদের এই রাস্তার দিকটা পুরো হলুদ হয়ে গেছে, ওই দেখো জানলা, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে।
বাড়িতে আসলাম আর এখন একটুখানি রান্নাঘরে যাবো, বাসন টাসন রয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার এত তাড়াহুড়ো করে সব করেছি আজকে, দুপুরে খেয়ে দিয়ে বাসন মাজতে পারিনি, আমার এডিট ছিল। আর এই যে গিফট নিয়ে এসেছি, এটা খুলে আর তোমাদের দেখাচ্ছি না, এর মধ্যে একটা চেন রয়েছে, এই যে এটার মধ্যে চেন রয়েছে। পরে একটু পরে বেরোবো, কারণ এখন বাজে ওই ধরো তোমার 8:30 পৌনে 9টার মতো, 8:30টাই বাজে, পৌনে 9টা এখনও বাজেনি, ওই 8টা 15-20 এরকম হবে। তো আমার জায়েদের ওরা রেডি টেডি হয়ে আসবে, তো আমরা একেবারে রেডি হয়ে সবাই একসাথেই যাব। তো আমি ভাবলাম আমার যেটুকুনি কাজ আছে রান্নাঘরের কমপ্লিট করে নিই, রাতে তো রান্না নেই, ভাত টাত রয়েছে পেস্তার, আর হাঁড়িটা শুধু থাকবে, আর বাদ বাকি যা আছে সব বাসন আমি ধুয়ে রেখে দেবো। দুপুরের যে গামলা টামলা তরকারি নামিয়েছি, তারপরে ভাত খেয়েছি, সেই সমস্ত সব একেবারে মেজে ঘষে রেখে দিই, তাহলে সকালে চাপটা থাকবে না। মেয়ের আবার স্কুল রয়েছে সকালে। আচ্ছা, অনেক জোরে গান চলছে বাইরে, তাই তোমাদেরকে আর ভয়েস ওভার ছাড়া উপায় নেই আমার। তো এই দেখো রেডি হয়ে গেছি, সেরকম কিছুই সাজেনি, শুধু একটা জামা পরেছি এই আর কি, কারণ একদম কাছে, মানে বাড়ির থেকে পা বের করলেই একদম সামনেই বাড়ি, তাও যেহেতু অনুষ্ঠান বাড়ি, নেমন্তন্ন বাড়ি, ওই জন্য একটা এরকম 3 পিস পরেছি সুতির। আর আমি তো জানোই বরাবরই এটাতেই বেশি আমার ভালো লাগে। সুন্দর লাগছে তো, সবথেকে বেশি আমাকে তোমাকেও সুন্দর লাগছে তো। হ্যাঁ ও মা দেখো দিদি আমার পেটনি বলছে লিয়া তো উঠনায় আছে ওই সুবেজের কোনায় দিয়ে দে শোনা, দিয়ে দে জ্বালাস না। যে বাবারে করে তো ফোনকে খাওয়া যাবে না সবসময় আমার বাড়ি জানলা থেকেই দেখো সবার বাড়ি, যখন আর কি আকাশের ভিডিও দেখায়, বাইরে পাখি টাকি দেখায়, গাছপালা দেখায়, তখন দেখো অনেক সময় দেখেছো আমাদের সামনের বাড়ি, পাশের বাড়ি, কাকিদের বাড়ি দেখাই, তো গাছপালা দেখাই। তো আজকে এই বাড়ির ভেতরে আসলাম, তো এই আর কি। তো এই দেখো যে ঠাকুর দর্শন করলাম, ওখান থেকে তো আমাদের প্রসাদ দেবে, তো আমাদেরকে ওই কাকা বললো যে চলো বৌমা পাশের ঘরে ফাঁকা আছে, ওখানে গিয়ে তোমরা বসো। তো এখানে এসে আবার পাখা টাকা চালিয়ে দিল, বসতে বললাম, আমি বললাম এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমরা বিশেষ কেউ নই। বলছে কি না না তাতে কি হয়েছে, বসো। তো এই যে বসলাম, তারপরে কাকার এই ঘরে, 2 ঘরেই আর কি খুব সুন্দর হাতের কাজ জানে, কাঠের কাজ জানো তো, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল, এত সুন্দর, মানে আমি শুধু ভাবছি এই জিনিসগুলো আমরা অনলাইন থেকে কিনি, এত সুন্দর করে বানিয়েছে। দেখো ওই পেছনের যে ওই হ্যাঙ্গিং করে রেখেছে ওটা, সেই চাবি টাবি ঝুলানোর জন্য কি সুন্দর করেছে। আরও বেশ অনেকগুলো রয়েছে, তবে কোয়েলের হাতে ফোন ছিল, ও অতটা দেখাতে পারেনি, তো আমি এদিকে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এই যে হ্যাঁ কাকিমা এসেছে, আমাদের সবাইকে প্রসাদ নাড়ু সব দিচ্ছে, তো আমরা এই যে বসে বসে খাচ্ছি আর কি। আমি খই খেয়েছিলাম একটু, আর একটা নাড়ু খেয়েছিলাম, আর এই পুচকুটাকে খাওয়াচ্ছিলাম বসে, তো বলছে আমি খাওয়াবো না, মানে খাবো না, আমার হাতে ধরে খেতে দিতে হবে, তোকে দিলাম হাতে ধরে খেতে। তারপরে ওখানে খানিকক্ষণ গল্প করলাম সবার সাথে, অনেকে আসলো, সবার সাথে আলাপ পরিচয় করলাম, গল্প করলাম। তারপরে আসলাম ছাদে। সত্যি কথা বলতে আমি পাড়ার বউ হলে কি হবে, আমি অনেক মানুষকে চিনি না, আমি সত্যি কথা বলতে, অনেক কেউ এসে যদি আমাদের পাড়ারই একজন মাঝে মাঝে বলে, অনেকে আছে কেমন আছো বৌমা, কেমন আছো, ও নাত বউ কেমন আছো, আমি না চিনতে পারি না, আমি না সত্যি জিজ্ঞাসা করে ফেলি, তোমাকে তো চিনতে পারলাম না, আমাকে আবার পরিচয় দাও। তো এরকম হয়, আমি চিনি না, অনেক মানুষকে চিনি না, যেহেতু কোথাও যাই না, কারো বাড়ি বেরোই না, সেভাবে একটা সময়ও হয় না, আর হয়ে ওঠে না, ভালোও লাগে না, ওই জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম ওপরে, এই তো ছাদের ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর এই ছাতাটা বারবার পড়ে যাচ্ছিল, পরে দেখলাম আমার মেয়ে পা দিয়ে ঠেলছে, মানে না বুঝেই ঠেলছিল। তো এই তো ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে যেহেতু ঠাকুর পুজোর উপলক্ষে ওই জন্য নিরামিষ করা হয়েছে,